হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএম স্টাডি অ্যান্ড নিউ ভিডিও। আজ তোমাদের এনএম 2026 এন্ট্রান্স এক্সামের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আরেকটি নতুন প্র্যাকটিস সেটের সাথে তোমাদের সাথে চলে এলাম। আজ আমি লাইফ সায়েন্স থেকে মোট 20টি প্রশ্ন আলোচনা করব ক্যাটাগরি 1 থেকে। ক্যাটাগরি 1 থেকে তোমরা জানো যে 1 নম্বর করে 30টা প্রশ্ন থাকবে, সেখানে থাকবে টোটাল 30 মার্কস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করব। লাইফ সায়েন্স থেকে টোটাল 50 মার্কস থাকবে, যার মধ্যে ক্যাটাগরি 1 থেকে থাকছে 30 মার্কস, আগেই বললাম। তো সেই জন্য তোমাদের অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন সেট নিয়ে এসেছি। তোমরা সবাই এটা দেখো এবং প্রশ্নগুলো যাদের মনে হচ্ছে তারা একটু নোট ডাউন করে নিও। আর কোশ্চেন অ্যান্সার দুটোই আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর তোমরা যারা একদম নতুন আছো আমার চ্যানেলে, একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা আছো, যারা আমার সাথে প্রথম থেকে আছো, সমস্ত ভাই বোনেরা, তারা প্লিজ একটু ভিডিওতে লাইক করে দিও। আর তোমরা কটা কোশ্চেন ঠিক করতে পারছো আমাকে লাস্টে জানিয়ে যেও। আর খুব সিরিয়াসলি কিন্তু এখন থেকে পড়তে থাকো, এটাই তোমাদের বলবো। তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভয়চর উদ্ভিদ বলা হয়? অপশন এতে শৈবাল, অপশন বিতে ছত্রাক, অপশন সিতে মশ এবং অপশন ডিতে ফার্ন। এবং এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ মশ জাতীয় উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় উভচর উদ্ভিদ। দ্বিতীয় প্রশ্ন, মানুষের করটির অস্থি সংখ্যা কত? অপশন এ 12, অপশন বি 22, অপশন সি 32 এবং অপশন ডি 42। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 22টি। মানুষের করটিতে 22টি অস্থি থাকে। কোশ্চেন নাম্বার 3, সবচেয়ে বড় কুঁড়ি কোনটি? অপশন এ ফুলকপি, অপশন বি বাঁধাকপি, অপশন সি বিট এবং অপশন ডি সূর্যমুখী। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাঁধাকপি। কোশ্চেন নাম্বার 4, জরায়ুজ অঙ্কুরোদ্গম নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? অপশন এ হাইড্রোফাইট, অপশন বি হ্যালোফাইট, অপশন সি মেসোফাইট এবং অপশন ডি জেরোফাইট। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হ্যালোফাইট। কোশ্চেন নাম্বার 5, আরশোলার বাদামি রঙের শক্ত দানাকে কি বলা হয়? অপশন এ এলিট্রা, অপশন বি কিউটিকল, অপশন সি টেস্টা এবং অপশন ডি টেগমেন। এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এলিট্রা। কোশ্চেন নাম্বার 6, আলোর প্রবাহে উদ্ভিদদেহের বৃদ্ধিকে কি বলা হয়? অপশন এ থিগমোট্রপিজম, অপশন বি ফোটোট্রপিজম, অপশন সি জিওট্রপিজম এবং অপশন ডি হাইড্রোট্রপিজম। এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ফোটোট্রপিজম। কোশ্চেন নাম্বার 7, কোলেস্টেরল থেকে কি তৈরি হয়? অপশন এ স্টেরয়েড, অপশন বি লব্ধ প্রোটিন, অপশন সি সরল ফ্যাট এবং অপশন ডি পলিস্যাকারাইড। এর উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ স্টেরয়েড। কোশ্চেন নাম্বার 8, অ্যানাফিলিস মশার লার্ভা ধ্বংস করতে যে ব্যাকটেরিয়াটি ব্যবহার করা হয় সেটি কোনটি? অপশন এ ব্যাসিলাস পেরিকাস, অপশন বি ব্যাসিলাস থুরিনজেন্সিস, অপশন সি ব্যাসিলাস সাবটিলিস এবং অপশন ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ব্যাসিলাস পেরিকাস। কোশ্চেন নাম্বার 9, মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি কোনটি? অপশন এ ফিমার, অপশন বি স্টেপিস, অপশন সি মেলিয়াস এবং অপশন ডি হিউমেরাস। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ স্টেপিস। কোশ্চেন নাম্বার 10, অ্যামিবয়েড গমন লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে? অপশন এ মিক্সোমাইটিস, অপশন বি অ্যাগারিকাস, অপশন সি মিউকর এবং অপশন ডি পোগোনেটাম। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মিক্সোমাইটিস। কোশ্চেন নাম্বার 11, পাখির ডানা ও মানুষের হাত নিম্নলিখিত কোন ধরনের বিবর্তনের উদাহরণ? অপশন এ অপসারী বিবর্তন, অপশন বি অভিসারী বিবর্তন, অপশন সি মেগা বিবর্তন এবং অপশন ডি প্রগ্রেসিভ বিবর্তন। এবং এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ অপসারী বিবর্তন। কোশ্চেন নাম্বার 12, কবজা অস্থিসন্ধির উদাহরণ হলো? অপশন এ কোমরের অস্থিসন্ধি, অপশন বি কাঁধের অস্থিসন্ধি, অপশন সি কনুইয়ের অস্থিসন্ধি এবং অপশন ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কনুইয়ের অস্থিসন্ধি একটি কবজা অস্থিসন্ধির উদাহরণ। কোশ্চেন নাম্বার 13, মানুষের চোখে রং চেনার জন্য দায়ী কোষ কোনটি? অপশন এ রড কোষ, অপশন বি কোন কোষ, অপশন সি মিউট্যান্ট কোষ এবং অপশন ডি আবরক কোষ। এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ কোন কোষ। কোশ্চেন নাম্বার 15, জীবের জিনগত গঠনের প্রকাশকে কি বলা হয়? অপশন এ ফিনোটাইপ, অপশন বি জিনোটাইপ, অপশন সি সংকরায়ন এবং অপশন ডি প্রকট।
এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ জিনোটাইপ। কোশ্চেন নাম্বার 15, একটি ভৌত জীবাণুনাশকের উদাহরণ হলো অপশন এ ডেটল, অপশন বি সূর্যালোক, অপশন সি ব্লিচিং পাউডার, অপশন ডি লিকুইড সাবান। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ সূর্যালোক। কোশ্চেন নাম্বার 16, সেপ্টিসেমিয়া কি? অপশন এ মানসিক বিশৃঙ্খলা, অপশন বি রক্তে বিষক্রিয়া, অপশন সি খাদ্যে বিষক্রিয়া এবং অপশন ডি ওপরের কোনটি নয়। এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ রক্ত বিষক্রিয়া, যাকে আমরা সেপ্টিসেমিয়া বলে থাকি। কোশ্চেন নাম্বার 17, শক্তির বিপাকে যেটির অপরিহার্য ভূমিকা রয়েছে সেটি কি? অপশন এ সোডিয়াম, অপশন বি ফসফরাস, অপশন সি ক্যালসিয়াম এবং অপশন ডি বোরন। এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ফসফরাস। কোশ্চেন নাম্বার 18, মানবদেহের ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে মেন্ডেল, অপশন বিতে রয়েছে ফ্রান্সিস লেনসন, অপশন সিতে রয়েছে এস মিলার এবং অপশন ডিতে রয়েছে ল্যান্ডস্টেইনার। এই সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ ল্যান্ডস্টেইনার, যিনি মানুষের দেহে ব্লাড গ্রুপিংয়ের আবিষ্কারক। কোশ্চেন নাম্বার 19, ক্যান্সার কোন জিনের সক্রিয়তার ফলে হয়? অপশন এ রেগুলেটরি জিন, অপশন বি অঙ্কোজিন, অপশন সি স্ট্রাকচারাল জিন এবং অপশন ডি জাম্পিং জিন। এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ অঙ্কোজিন, যার ফলে ক্যান্সার রোগ হয়। কোশ্চেন নাম্বার 20, লেন্টিসেল উদ্ভিদের কোন অংশে দেখা যায়? অপশন এ পাতা, অপশন বি মূল, অপশন সি কাণ্ড এবং অপশন ডি ফুল। এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ কাণ্ড। এই ছিল আজকের কোশ্চেন আনসার সিরিজ। এখানেই শেষ করছি। মোট 20টা প্রশ্ন লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি 1-এর প্রশ্ন আজকে আলোচনা করলাম তোমাদের সাথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কটা সঠিক করতে পারলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর যারা ভাবছো যে এখন থেকে পড়াশুনোটা অত সিরিয়াসলি না নিলেও চলবে, আবার পরের বছর দেখা যাবে, তাদের জন্য বলবো প্লিজ এটা করো না। কারণ তোমরা জানো কম্পিটিশন দিনের পর দিন কতটা বাড়তে চলেছে এবং প্রতি বছরই কম্পিটিশন বাড়ছে, প্লাস কোশ্চেন আরও টাফ হচ্ছে। তাই তোমরা খুব ভালো করে এখন থেকেই পড়াশুনো করো, যাতে প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের আয়ত্তের মধ্যে যাতে থাকে। তো জানো যে হয়তো বলবে যে আমি এই সাবজেক্টে ভালো নই বা আমি ওই সাবজেক্টে ভালো নই। যারা যেই সাবজেক্টে ভালো নেই তাদের সেই সাবজেক্টে অনেক বেশি করে পড়তে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে একদিন ওই সাবজেক্টে উঠে আসবেই। তো আর বেশি কিছু বলবো না, সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে পড়াশুনো করতে থাকো ফার্স্ট ডে থেকেই। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন দেখছো ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে অল দ্য বেস্ট। তো চলো আজকে এখানেই শেষ করলাম।